আমাদের আশেপাশে অনেক পরিচিত ভাই ব্রাদারদের মধ্যে যারা বিদেশ যেতে চাচ্ছেন, অপরিচিত লোকের হাত ধরে বিদেশ যেতে চাচ্ছেন, পরিবারের চাপে পড়ে কোনো সিদ্ধান্ত না খুঁজে পেয়ে একজন অপরিচিত একজন এজেন্সির মাধ্যমে যদি আপনি বিদেশ যাইয়ে থাকেন, তাহলে এই ভুলটি আপনাকে জীবনের সর্বশান্ত করে তুলবে। আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, কখনও অপরিচিত মানুষের হাত ধরে বিদেশ যাবেন না। যদি একবার পাড়ি জমাতে পারেন, যদি লোকটি যদি সৎ হয়, ভালো হয়, তাহলে তো আপনার ভাগ্য ভালো। আর যদি লোকটি যদি অসৎ করে যায়, প্রতারক করে যায়, তাহলে আপনার মতো হতভাগা এই দুনিয়াতে কেউ হবে না। তেমন একটা ঘটনা ঘটেছে চাঁদপুরে ছবিটি দেখতে পারতেছেন। লোকটির নাম হলো যে আরিফ। সে চাঁদপুরের বাসিন্দা। কিছুদিন আগে সৌদি প্রবাসে গিয়েছিল। সৌদি প্রবাস থেকে এসে সে সর্বশান্ত হয়ে পড়েছে। কী জন্য হয়েছে, কী কারণে হয়েছে, তার একটা প্রতিবেদন আমি দেখেছি। যে প্রবাসে গড়েছিলেন ভবিষ্যৎ, দেশে ফিরে সর্বশান্ত হয়ে পড়েছে চাঁদপুরের কচুয়ার হোসেনপুরের ছেলে আরিফ। সৌদি প্রবাসী আরিফ আজ রাজধানী গুলিস্তানে অজানা কিছু মানুষের ফাঁদে পড়ে সব হারিয়ে ঘামে ভেজা প্রবাস জীবনের কষ্টার্জিত যা কিছু ছিল এক নিমিষে শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল? সে ভুল মানুষের হাত ধরে বিদেশে পাড়ি জমিয়েছিল। আপনি যদি এরকম ভুল করে থাকেন, তাহলে এক নিমিষে আপনিও ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবারও নিঃস্ব হয়ে যাবে। তবে আপনি যদি কখনও বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন, বা আপনি যদি কোনো প্রবাসে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন, যে লোকের মাধ্যমে যাবেন, অবশ্যই লোকটাকে যেন আপনার আয়ত্তে থাকে, যা আপনার পরিবারের, আপনার জানাশোনার মধ্যে থাকে। তখন আপনি যদি বিপদে পড়েন, তাহলে এই লোকটি আপনার যে কোনো সমস্যা সমাধানও করতে না পারে, তখন আপনাদের জানাশোনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি কিছু হলেও তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবেন।